বাজারে মরিচের ঝাল এখন শুধু স্বাদেই নয়, দামেও ভোক্তাদের চোখের পানি ঝরানোর উপক্রম। 1 কেজি কাঁচামরিচের দাম পৌঁছেছে 250 টাকায়। শুধু মরিচের দামই নয়, সপ্তাহের ব্যবধানে বেড়েছে অন্যান্য সবজির দামও। কিছুটা স্বস্তি খুঁজে পাওয়া যাচ্ছে কেবল শাকপাতায়। আমাদের নাগালের বাইরে, তারপরও নিতে হয়। আমি এখন নেব, কারণ হলে আমি শুকনো মরিচটা খাইতে পারি না, আমার গলায় ধরে। কাঁচামরিচ 400 টাকা কেজি খাইতে হইব। বৃষ্টি হলে টাকা আয় না, গাড়ি আয় না, এই জন্য বাড়িয়ে দিছে। শুক্রবার কারওয়ান বাজারে প্রতি কেজি শসা বিক্রি হয়েছে 60 থেকে 80 টাকায়, পটল প্রতি কেজি 60 টাকা, ঝিঙে 80 টাকা, টমেটো 120 টাকা, করলা 100 টাকা, বেগুন, বরবটি, চিচিঙ্গা 80 টাকা, কচু ও মিষ্টি কুমড়া প্রতি কেজি 60 টাকা, মূলা ও পেঁপে 30 থেকে 50 টাকা এবং লাউ গড়ে প্রতি পিস বিক্রি হয়েছে 60 টাকায়। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এই যে ভালো বেগুন কিনতে গেলে 100 টাকা, আর এই যে কানাগুলাও কিনতে গেলে 60-70 টাকা মানে কিনতে হচ্ছে। জনগণ কি করে হবেন? কোনো সরকারেও আপনারা মিডিয়া দেখায় কিছুই করতে পারে না। বিক্রেতারা বলছেন বাজারে সরবরাহ কম থাকায় সবজির দাম বেশি। এছাড়াও বৃষ্টি বাদল বেশি হলে মরিচের দাম আরও বৃদ্ধি পেতে পারে এমন শঙ্কা ব্যবসায়ীদের। দাম একটু বাড়ছে, মানে বোঝার কারণে ইন্ডিয়ান বন্ধ থাকে না, তার কারণে একটু মনে দাম একটু বেশি, মাল কম আসলে দাম একটু বাড়তি থাকে। মোকাম থেকে বলে মালের বেলে সরবরাহ কম, এই কারণে বলে মালের দাম বেশি। এটা তো আর আমরা সঠিক জানি না। আমরা বিক্রি করি, দেখা গেছে আমরা 10 টাকা লাভে বিক্রি করি, 50 টাকা কিনি, 60 টাকা বিক্রি করি। এদিকে শুধু শাক পাতাতেই কিছুটা স্বস্তি রয়েছে। বাজারে লাল শাক, পালং শাক এবং ডাঁটা শাক মিলছে 10 থেকে 30 টাকায়। এছাড়া চাল, ডাল, মাছ, মাংস, ডিম আগের দামেই বিক্রি হচ্ছে। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।